আজকে আমি আপনাকে জিজ্ঞেস করব না আপনারা কেমন আছেন, বিকজ আজকে আপনাদেরকে দেখাবো যারা মৃত্যুর পর ভাইরাল হয়েছেন। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। এবং অনেকেই তারা তাদের মৃত্যুর পর শহীদের মর্যাদা পেয়েছেন, মানুষের অন্তরে গেঁথে আছে তাদের নাম। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। আমার হাতি দরকার, আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। কিন্তু তাদের হত্যা এবং মৃত্যু কিভাবে হলো, তাদের হত্যার কি বিচার হয়েছে এখনো? তো যাই হোক, চলুন দেখি তাহলে কারা মৃত্যুর পর এখনো মানুষের অন্তরে গেঁথে আছে। হ্যাঁ, তনু 2016 সালের 20 মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু, যাকে দর্শন করে হত্যা করা হয়, যেটা নিয়ে সারা দেশে আন্দোলন হয়েছিল। যদি আপনার বোনকে দর্শন করা হয়, আপনি তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে কি দিবেন সেটা অবশ্যই জানাবেন। এরপর রিফাত শরীফ হত্যা। রিফাত ওরফে রিফাত শরীফ এবং সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড দেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত দুটি নাম। প্রকাশ্যে শত শত মানুষের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন। এই রিফাত এবং নয়ন বন্ড একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং নয়ন বন্ডের প্রেমিকা আমার স্বামীরে বাঁচান, আমার স্বামীরে মাইরা ফালান। এই হত্যার সাথে মিন্নি জড়িত ছিলেন, যার ফলে পুলিশ মিন্নিকে আটক করেছিলেন। হুমকি দামকি দিত যে আমার সাথে রিলেশন না করলে বা ছবি না তুললে, ঘুরতে না গেলে আমি মাইরে ফেলাবো। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। কেউ আগাইয়া আসে না। এই ঘটনার পর আমরা আরো একবার দেখেছিলাম নারীরা কতটা ছলনাময়ী হয়। আমি সাথে ছিলাম, আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি বাঁচাইতে পারি নাই। তাই সবার উদ্দেশ্যে বলি, অবৈধ প্রেম থেকে দূরে থাকো। এরপর রয়েছে এমপি আনার হত্যা। আজকে আমি এতিম হয়ে গেছি। কলকাতা ডিবি পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে জিহাদ জানান, সঞ্জীবা গার্ডেন্সের টিপিলিক সেই ফ্ল্যাটের বসার ঘরে আনারকে স্বাগত জানায় শিলাস্তি। পরে আসেন জিহাদ। তখন শিলাস্তিকে নিচের ফ্ল্যাটে যেতে বলা হয়। জিহাদকে নিয়ে ফ্ল্যাটের নিচে নামার পর পুলিশকে জিহাদ দেখান এমপি আনারকে কোথায় বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। এমপি আনারকে হত্যা করার পর তার দেহকে ছিন্নবিচ্ছিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছিল। কলকাতার নিউ টাউন থানার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে একটি মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। এরপর সাগর রুনি, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি, তাদের দুইজনকে হত্যা করা হয়েছিল 2012 সালের 11 ফেব্রুয়ারি। সেই থেকে এক দশক পেরিয়ে গেছে, যেখানে প্রখ্যাত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি তারা একটি ভাড়া বাসায় থাকতেন। কিন্তু কিছু অজ্ঞাত দুর্বৃত্তদের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ছুরিকাঘাত করে নিহত করা হয়। নিজে আম্মুর বিচারটা দেখতে পারতেছি না এখনো। মামলাটি এখনো চলমান রয়েছে। আমি আশা করি ইনশাল্লাহ আমার দাদু অ্যাটলিস্ট বিচারটা দেখে যাবে। আচ্ছা, আপনার মতে বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন সেটা অবশ্যই জানাবেন। এরপর সাইফুল ইসলাম আলিফ, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। অধ্যক্ষ চিন্নকৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ইসকনের আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামের এক সরকারি আইনজীবী নিহত হয়। এক বোতল মদের বিনিময়ে আপনি তার এই মৃত্যুর কারণে বাংলাদেশের মানুষ কি জবাব দেবে তার মেয়ের কাছে? তারপর সে হৃদয় হত্যা। মুরগির খামারে কথা কাটাকাটি জিয়ার দৌড়ে চট্টগ্রামের রাউজানের কলেজ ছাত্র ও মুরগির খামারের তত্ত্বাবধায়ক শিবলি সাদিক হৃদয়কে হত্যা করা হয়। মাটি দিতে হয়, জানাজা পড়তে হয়, এটা তো কিছু পেল না আমার ছেলেটা। তার বন্ধু পাহাড়ি উপজাতিরা জঙ্গলে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বলছে এখানে জবাই করছি, এখানে মাংসগুলো খেয়ে ফেলছে, মাংস খায়। পরবর্তীতে অনেকেই বলেছিলেন হাড্ডি কখনো বন্ধু হয় না, হাড্ডি কখনো গোস্ত হয় না, উপজাতি কখনো দোস্ত হয় না। আচ্ছা, পাহাড়িরা কি সবাই খারাপ নাকি ভালো? কমেন্টে জানাবেন। আমরা আদিবাসীরা কখনো মানুষের মাংস খাইনি এবং খাবো না। এরপর ছাত্র আন্দোলনের অন্যতম দুই মুখ, মুগ্ধ এবং আবু সাইদ। মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। এই দুইজনের কথা আমি কি বলবো নতুন করে, তাদের কৃতিত্ব আমাদের বলবার নয়। কি সাহসী ছেলে ছিল আবু সাইদ, যাকে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব সাহসী যুবক হিসাবে উপদেশ দিয়েছিলেন। লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। এছাড়া মুগ্ধ সকলের ভালোবাসা পেয়েছে। তারা বাঙালি জাতির হৃদয়ে সবসময় থাকবে। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই। এরপর আবরার ফাহাদ, বন্যায় যখন মানুষ মরে আবরার তোমায় মনে পড়ে।
2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী। এই ঘটনার পরের দিন 19 জনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা বরকতুল্লাহ। আমি বাবা এসে কি বলবো, আমার কিছু বলার নেই, আমি আর সুস্থ নেই। 2021 সালের 8 ডিসেম্বর 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সে ভারত বিরোধী কথা বলেছিলেন এবং রাজনৈতিক বেশ কিছু বিষয় নিয়ে ইনডাইরেক্টলি কথা বলায় হত্যার নীলনকশা করে ছাত্রলীগ কর্মীরা। ওরা আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে মেরেছে। এরকম ভাবে 2024 সালে এসে মেধাবী ছাত্রদের হাতে মরতে হয় তোফাজ্জলকে। এক প্লেট ভাতের বিনিময়ে যদি জীবন নিতে পারে তাহলে জীবনের বিনিময়ে আমরা জীবন চাইতে পারি না? এটা মেনে নেওয়া যায় না। কি দোষ ছিল তোফাজ্জলের? আওয়ামী লীগ করা কি তার দোষ ছিল? আমার কষ্ট, হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা বড় আমার সে যদি চুরি করতো বা কোনো অন্যায় করতো তাহলে আইনের আওতায় আনতেন। আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট দিয়েছে, আমার কষ্ট ছাড়া আমি কিছু। ছেলেটা দুনিয়াতে কেউ ছিল না। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সার। শেষ 3 বছরে তিনি তার বাবা মা সবাইকে হারিয়েছে। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, 15 রোজায় মারা গেছে। তার প্রেমিকা তাকে ধোঁকা দিয়েছে। শেষ পর্যন্ত সে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াতো। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। কিন্তু সেটাও মেধাবী ছাত্রদের সহ্য হয়নি। এরকম মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আর কখনো দেখতে চাই না। আমি কখনো ভাবতে পারিনি যে আমার চাচা আমাকে রেখে চলে যাবে। এরপর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা। যার চশমাটা ছিল দূরবীন, তর্জনী তলোয়ার, আগুন। 2020 সালের 31 জুলাই বাংলাদেশ সময় রাত 9:25 মেজর সিনহা মোহাম্মদ রাশিদকে গুলি করে হত্যা করা হয়। 5 সেকেন্ডে 8টা গুলি করতে পারবে, ওইটা না হলে সে ওই এসএসবি চাকরি করতে পারবে না। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী 4টি গুলি করে তাকে হত্যা করেন। তার মৃত্যু নিশ্চিত করতে পরবর্তীতে ওসি প্রদীপ কুমারও 2টি গুলি করেছিলেন তাকে। কিছু বলতে চান? আর কিছু উনি বলছেন আপশট ছিল কিন্তু এমএন চলেছেন। প্রায় 1.5 ঘন্টা পর একটি ট্রাকে করে তাকে হাসপাতাল নেওয়া হয়, কিন্তু তার আগে তিনি মৃত্যুবরণ করেন। 2022 সালের 31 জানুয়ারি আদালত 15 জনকে অভিযুক্তের রায় ঘোষণা করে। রায় প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ড, 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 জনকে খালাস প্রদান করে। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। এভাবেই তিনি বলেছিলেন সাহসিকতার সাথে। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে। মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তানরা লড়বে এবং পরবর্তীতে তার সন্তানরা লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। মৃত্যুর ভয় দেখে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদয় হতে পৃথিবীতে পা রেখেছি। এভাবে ওসমান হাদি তিনি বলেছেন তিনি কখনো মৃত্যুকে পরোয়া করেননি। দেখি গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না। তিনি বরং শহীদি মরণ বুক পেতে নিতে চেয়েছিলেন, কিন্তু দিন শেষে সেটাই হলো। অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। তিনি সাহসী, তিনি উদ্যম লড়ার সৈনিক, তিনি হার না মানা কণ্ঠস্বর। তিনি বেঁচে থাকবেন কোটি বাঙালির হৃদয়ে। তিনি মৃত্যুর হুমকি অসংখ্যবার পেয়েছেন, যার ফলে কাঁদো কাঁদো কণ্ঠে কষ্টের সাথে মিডিয়াতে বিভিন্ন কথা বলেছিলেন। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। সেই হুমকি সত্য হলো। হে আল্লাহ, তুমি হাদিকে জান্নাত নসিব করো। আমাকে আল্লাহ যদি আবারও দুনিয়ায় পাঠায়, আমি কয়টা জিনিস চাবো। আমি প্রথমত আমি ইন্টার পর্যন্ত যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসাটা আবার পড়তে চাই। তিনি বলেছিলেন আমাদেরকে হত্যার মধ্য দিয়ে এই লড়াই কোনোদিনই বন্ধ হবে না। ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায় এই জমিনে। আমি এইখান থেকে নড়ার আগে এইখানে যদি বোমাও মারে আপনারা কেউ নড়বেন? হ্যাঁ হাদি, আশা করি আপনার মতো আরো হাদি যুগ হতে যুগান্তর জন্ম নেবে। নিজেরা মারছেন, আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। কিন্তু এই আপনার এই শূন্যতা, আপনার এই মৃত্যু বাংলাদেশকে অনেক বছর কাঁদাবে। একজন প্রার্থী যত কম পয়সা খরচ করবে সে তত কম দুর্নীতিগ্রস্ত হবে। কেননা আপনি ভারতের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী ছিলেন। শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। জানি না এটাই কি আপনার জীবনের কাল হলো। সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন। তার শহীদই মৃত্যু হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা
পরকালে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আমিন। মৃত্যুকে যে মানুষ একবার ভয় পাওয়া বন্ধ করে সে অমর হয়ে যায়। এই মৃত্যুর পিছনে যাদের হাত রয়েছে আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে এই দুনিয়াতে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন ইনশাআল্লাহ। আজকে আর বেশি কিছু বলতে চাই না। সবাই এই মৃত্যু শহীদ ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।